হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শিবু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। গরমের জন্য খুব সুস্বাদু, বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব প্রিয় জিনিস, তরমুজের আইসক্রিম। তার জন্য আমাদের কী কী লাগছে: তরমুজ দিয়েছি অর্ধেকটা, 1 কিলো মতন, আর 200 ml ক্রিম নিয়েছি, আর 100 ml মিল্ক মেড নিয়েছি। এবারে তরমুজটাকে গ্রেট করে নেব। প্রথমে তরমুজটাকে গ্রেট করে নেব। এইভাবে সবটা তরমুজ গ্রেট করে নিলাম। হয়ে গেল আমার তরমুজগুলো গ্রেট করা। এবারে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। তরমুজটা এবার রসটা ছেঁকে নিলাম, নিয়ে তারপরে পরবর্তী পর্যায়ে আসছি। একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ মতন রস হয়েছে। তরমুজের রসটা বসিয়ে দিয়েছি, আর 50 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে জাল দিয়ে নেব। 10 মিনিট জাল দিয়ে তরমুজের রসটা নামিয়ে নিলাম। তরমুজের রসটা জাল দিয়ে নিলাম, চিনিটা গলে যাওয়া অবধি। এবারে এটাকে ঠান্ডা করে নেব। এবার 200 ml যে ক্রিমটা নিয়েছিলাম, সে ক্রিমটাকে বিট করে নেব। ক্রিমটা ফেটানো হয়ে গেল আমার। এবারে মিল্ক মেডটা মিশিয়ে দেব। মিল্ক মেডটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর মিল্ক মেড না থাকলে তখন আমুলের দুধ জাল দিয়েও একটু ঘন করে নিয়েও করা যায়, কিন্তু তাড়াতাড়ি করতে গেলে মিল্ক মেডটায় খুব সুবিধা হয়। এবারে তরমুজের যে রসটা করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেবো একটু একটু করে। তরমুজের রসটা মিশিয়ে দিলাম। আমাদের হয়ে গেল পুরোটা বিট করা। এক একটা কাপের মধ্যে ঢেলে নেব। ছটা কাপে ঢেলে নিলাম তরমুজের আইসক্রিমটা। এবারে মোল্ডগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দেবো। এইভাবে একটা করলাম, এইভাবে সবকটা করে নেব। হয়ে গেল আমার কাপ আইসক্রিম। মুখটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে দিয়েছি, নালে ওপরে একটু বরফ জমে যাবে। এবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো 8 ঘন্টার জন্যে। আমাদের হয়ে গেল ওয়াটারমেলন আইসক্রিম বা তরমুজের আইসক্রিম। 8 ঘন্টা পরে বের করে নিয়ে এলাম। আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে
করা হয়ে গেছে। আপনাদের ইচ্ছে করলে এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারবেন। দেখতে বেশ সুন্দর হয়, খেতেও ভালো লাগে এই গরমে। আর বাচ্চাদের তো খুব প্রিয় জিনিস, বয়স্কদেরও প্রিয় জিনিস। যদি ভালো লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলেই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে।